আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আর একটা ভিডিও নিয়েছি। হঠাৎ করে মনে হয়েছে যে ফ্রাইড রাইস রান্না করবো। তো রাত্রের ভাত রয়েছিল, তো অতটা ভাত রয়েছে, তো ভাবলাম যে আজকে ফ্রাইড রাইস বানাইলাই। আর এটা লাগে দুইটা পেঁয়াজ নিছি আমি, ক্যাপসিকাম দিব লাল আর গ্রিনটা, লাল আর সবুজটা, আর একটা কাঁচামরিচ লাগে আমার, দুইটা ডিম, আর ইউজ করবো লাইট সয়া সসটা। তো যে কোনো সয়া সস ইউজ করতে পারবা। তো এখন আমি আস্তে আস্তে এগুলা কাটাকাটি শুরু করলে তারপরে রান্নাটা শুরু করবো। তো দেখতে থাকো ভিউয়ার্স। এটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি দুইটা পেঁয়াজ দিছি, একদম ছোট নাই আবার একদম বড় নাই, ওরকম দুইটা পেঁয়াজ। ওয়ান টিস্পুন দিয়া আরও পুরা একটু লবণ দিলাম। তো আমি যেরকম কইরাম মানে এগুলারে রান্না করি, আমি ওরকম রান্না করে দেখাইলাম। আর এই ফ্রাইড রাইস খাইতে কিন্তু অনেক মজা হয়, সবসময় সবাই কইছেন এটা খাইতে অনেক মজা। দিতাম না, পেঁয়াজের লগে সিদ্ধ হয়ে যাব, লাগে আমি আগে তুলে এলাম মশলা দেওয়ার আগে। একটু ছোটো করে দিলে ভালো। এখন আমি লাল ক্যাপসিকামটা দিলাইছি। তো কাঁচামরিচও দিলাইলাম। হাফ টিস্পুন দিলাম আমি হলুদের পাউডার। ওয়ান টিস্পুন দিলাম, ফুল টিস্পুন দিয়েছি, দেখতে পারা কতটুকু ধনিয়া পাউডার।
1 টিস্পুন দিলাম আমি কারি পাউডার, মিক্স পাউডার। কেন কোনো মশলা অ্যাড করতাম না, আর মরিচ আর দিতাম না, কাঁচা মরিচ আমি দিয়েছি এখানে। তো এখানে একটু সয়া সস অ্যাড করবো। ওটা ডিমও দিলাম। আর একটা সময় আছিল আমি ওর ডিম ভাঙতে যে ডরাইতাম, অনেক ভয় পাইতাম। এখন তো কত ডিম ভাঙি, এখন আর ভয় আর পাই না। তো সুন্দর করে একটু মিক্স করে দিলাম। রাইস জোড়া করে দিলাম। আপনারা চাইলে চিকেন দিতে পারবা, এটার মধ্যে চিকেন অথবা ছোটো চিংড়ি মাছও দিতে পারবা। এখন সুন্দর করে মিক্স করে দিলাম। তো এই ফ্রাইড রাইসটা যারা খাইছেন সবাই কিন্তু অনেক প্রশংসা করছেন। আপনারা আমার মতন করে রাখবেন, বানিয়ে খেয়ে দেখবা, অনেক মজা। এখন আমি কয়েকটা ধনিয়া পাতারে হাতটা নিয়ে
ধনিয়া পাতাটাও দিলাইছি। কিন্তু অনেক মজা হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এখন আমি গরম গরম পরিবেশন করে দিলাম আমার হাজবেন্ডে। তো এখন আমি চুলের আগুনটা কিন্তু একবারে অফ করে লাইছি। এখন আমি আমার হাজবেন্ডে দিলাম আর আমার বাচ্চারা দিলাম। তো আমি যে খাইতে রাখছি টমেটোগুলা দিলাম উপরে দিয়া, আর অল্প কিছু কিউকাম্বার, তো দেখতে পারা কত সুন্দর। এখন আমি আমার হাজবেন্ডে দিব আর আমার ছেলেরে দিব। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এখন আমি রান্না বান্নার আয়োজন করলাম। তো মর্নিংয়ের লাগি আমি তো ফ্রাইড রাইস বানাইছিলাম। এখন আমি বানাইলাম কারি রান্নাম দুপুরের লাগি। তো দেখতে পারা চিকেন নিছি কেন ভেজাইয়া। চিকেন আজকে আমি ফার্স্ট টাইম মুখি দিয়ে রান্না করবো, আমি জানি না কিলা খান হইব। তো অনেকেই শুনছি মুখি দিয়ে চিকেন খাই, তো ভাবলাম আজকে আমি ট্রাই করি। আর যে দেড়াইশ দিয়া মিঠা রান্না করছিলাম, ওইও আমি শুনছিলাম যে অনেকে দেড়াইশ দিয়ে মিঠ খাইন। আমি ট্রাই করছিলাম, আসলেও কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে। তো যারা আমার মতন কেউ এখনও খাইছেন না দেড়াইশ দিয়ে মিঠ রান্না কইরা, আপনারা ট্রাই করে দেখুন, যেন আশা করি ভালো লাগবো। আর আজকে আমি ট্রাই করলাম ফার্স্ট চিকেন দিয়ে কয়েকটা আমি মুখে নিছি দেখতে পারা। তো এটা লাল মাটির মুখী আছিল, ওটার লাগে লাল হয়ে গেছে। আবার দই আওয়াজ কইরা দিবার আগে। আর এখানে কলিফ্লাওয়ার আমি ডিপো রাখে দিয়েছিলাম খাইটা। তো কলিফ্লাওয়ার দিয়ে মাছ রান্না করবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। আজকে আমি দুটার রেসিপি আপনার লগে শেয়ার করবো, আশা করি আপনার ভালো লাগবে। তো আমি চিকেন আর মুখি দিয়ে রান্না করবো, যখন আগে বয়েল দিলাম। অত দেখতে পারা কতটুকু তেল নিছি। তো এখানে আমি 2 পিস আদা রসুনের ব্লক দিলাইছি।
একটু সময় আমি বাইর জানি মুখি আর ওতে একটা তেজপাতারে আমি 2 পিস করে দিছি টমেটো একটা ছিল না দিলাম তারপরে 5টা এলাচি দিলাম ছোট ছোট 3-4 টুকরা আমি দারচিনি দিছি একটা কথা মনে হয়েছে এখন দারচিনি দেওয়ার গিয়া একটা সময় আছে ও দারচিনির নাম মানে জানতাম না মনে থাকতো না শুনছি নাম বাট মনে থাকতো না সবসময় এটাই কইতাম খালি গাছের খাল গাছের টুকরা ওলা খান কইতাম তো এখন তো আর এটা কথা মনে থাকে এটা বলি না এত বছরের এক্সপিরিয়েন্স এখন আর বলা সম্ভব না এখন মনে থাকে তো আমি 2টা পেঁয়াজ দিলাম অত লবণ দিলাম দিয়া এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে দেবো পেঁয়াজটা আস্তে আস্তে মজুক এখন এদিকে আমি ভাতও বইলাম হইতে ভাত হয়ে যাবো এদিকে পেঁয়াজটা বাংবা লাগে আমি অল্প একটু পানি দিব এখানে পেঁয়াজটা নরম হইবা লাগে এখন আমি এলাচিগুলারে তুলিয়ে নিমুগি ফার্স্টে এলাচি আমি দিছিলাম এখন আমি পেঁয়াজটারে ভাঙিয়ে নিছি কি তো এখন আস্তে আস্তে আমি মশলা দিলাম হলুদের পাউডার দিলাম আমি 1 টিস্পুন ধনিয়া পাউডার দিব আমি 2 টিস্পুন মিক্স পাউডার আমি দিলাম আমি দেখতে পারা আপনারা বইরা দিলাম আমি 1 টিস্পুন তারপরে আচারি গোশ দিলাম আমি 1 টিস্পুন মরিচের পাউডার দিলাম আমি 2 টিস্পুন তখন একটু মিক্স করে নিলাম আমি খাইয়া মুখের কারিটা খাইয়া নেক্সট ভিডিওর মাঝে কইমু কিলাখান হয়েছে কারিটা 6টা বাজা হোক অনেকদিন থেকে আমি ট্রাই করতাম চাইলাম যে কিলাখান লাগে টেস্ট করতাম চাই দেখি আসলে মজা নেই আর আমি নেক্সট ভিডিওর মাঝে ইনশাল্লাহ আপনারা কইমু এটা কিলাখান লাগছে মজা আছিল নি আর মজা হইলে অবশ্যই আমি কইমু একদম সত্যি কথা আর মজা না হইলে কইমু যে মজা হয়েছে না আপনারাও রানবা না
সারা অলরেডি খাইছুন মুখি দিয়ে চিকেন, তো তারা লাগে তো ঠিক আছে, তারা আর জানরাও। তো ফেসটা বাজিবার লাগে একটু আমি পানি দিয়ে আমি কেন মশলাটা কষানি লাগে, মশলাটা কষানির লাগে আমি এখানে একটু পানি দিলাইছি দেখতে পারা। তো ভালো করে কষানি হোক। তো মশলার লগে মুখিটাও দইয়া দিলাইলাম, ভাজা হইব ভালো কইরা। এখন আস্তে আস্তে হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি দিলাম। তো ভাতের এখন মার ঢেলে নিব। আর তো চিকেন দেখতে পারা, জানে না এরা দ্বারা আমি একটু পানি বাড়িয়েছি চিকেন থেকে। আর তো এইদিকে যে তেরেস যে আমি রান্না করছিলাম ভেড়ির মাংস, মিট রান্না করছিলাম, তো একটা থোড়া রয়েছে গরম করলাম। আগে তোরা তোরা তরকারি রয়েছে, তো এখন গরম করছি, গরম করে নিলাম। অনেক মজা হয়েছে কিন্তু এই কারিটা, আমার চ্যানেলের মাঝে আছে, এর আগের ব্লগের মাঝে আমি এটা শেয়ার করছিলাম, তো আপনারা দেখবা এই রেসিপিটা কিন্তু অনেক মজা। সারা খাইছি না, ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছে। ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিলাম কি। আর তোরা তোরা করে তার খাইয়ে রয়েছে, ওটা আমি গরম করে নিলাম কি এখন। তো পুঁই শাক দিয়ে রান্না করছিলাম মাছের কারি, এটাও একটু রয়েছে, তো এটাও গরম করে নিলাম। তো চিকেন দেখতে পারা, চিকেন
চিকেন থেকে কিন্তু অনেক পানি বাড়ছে আর চিকেনের পানি কিন্তু চিকেনটা রান্না হয়ে যাব এখানে মাঝে আমি একদম শেষে তোরা জল দেব খালি আর তো এটা হয়ে গেছে এখন এদিকে অল্প কইরা তোরা রয়েছে ওই দেখো ভাজি কেরালা ভাজি বানাইছিলাম তো তার রেসিপিও রয়ে দিয়েছিলাম আপনারা যারা আগের ব্লগটা দেখছেন না অবশ্যই দেখবা আগের তরকারিও গরম করে নিলাম গিয়ে তারপরে আমি মাছের কারিটা বয়লাইমো কলিফ্লাওয়ার দিয়ে মাছ তো আগের তরকারি মিলাইয়া অনেক কারি আছে তোরা করে একটু রয়ে যায় হয়ে গেছে এখন এটা নামাই লইলাম এখন আমি মাছের কারিটা বয়লাম ওইদিকে এখন পর্যন্ত কিন্তু এটার মধ্যে আমি জল দিছি না দেখতে পারা কতটা জল বাড়িয়েছে অনেক কিন্তু এখন এটার মধ্যে জল দিলাইমো জল দিয়া ঢাকনা দিয়া ঢেকে রাখি দিলাম তো আস্তে আস্তে চিকেনটা জাল উঠুক তো আপনার কাছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিউয়ার্স তো এখন আমি চিকেনটার এদিকে নয় আস্তে আস্তে হোক আর মাছের কারিটা আমি বয়লাই তো আমি তেল নিলাম মাছের লাগে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম দুইটা পেঁয়াজ নিয়েছি তো দেখতে পারা লবণ দিলাম জালুটুক আস্তে আস্তে আমি আগুনরে একদম স্লো করে রাখতেছি খুব আস্তে আস্তে জালুক তারপরে আমি ধনিয়া পাতাটা দিলাম আর মুখটা লাগাই তোরা একটু শক্ত রয়েছে ওটা লাগে আমি স্লো আগুন দিয়ে রাখছি
মুখিটা তোরা সফট হইবা লাগে আর তোরা সফট হইলে ভালো লাগবে তো পেঁয়াজটা খুব সুন্দর করে তেলের লগে ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিলাম এটার মধ্যে পেঁয়াজটা সফট হইবা লাগে তোরা একটু পানি দিছি খুব সুন্দর একটা কালার বাড়িয়েছে ও ফুটে আস্তে আস্তে আমি চাই আরও বেশি নরম হতো আর মুখে সফট হইলে আমার কাছে বেশি ভালো লাগে ও কারণে আমি আস্তে আস্তে স্লো আগুন দিয়ে এটা রাখি দিছি আর এটার এদিকে দেখতে পারা পেঁয়াজটা কিন্তু ভাঙে গেছে এখন আমি মশলা অ্যাড করে দেব হলুদের পাউডার দিলাম 1 টিস্পুন মরিচের পাউডার 1 টিস্পুন ধনিয়া পাউডার 1.5 টিস্পুন আর কলিফ্লাওয়ারের মাঝে জাল একটু কম হইলেই বেশি ভালো লাগে ওটার লাগে আমি একটু জাল কম দিলাম আর এখানে কাঁচামরিচ দিলাম দেখতে পারা একটা কাঁচামরিচ দিলাম এখন এটা আমি মিক্স করে রাখবো এখন আমি মশলাটা একটু কষানি লাগি অল্প একটু পানি দিলাম তাই এখন আমি ধুয়ে রাখা কলিফ্লাওয়ারটাও দিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম ও তো দেখতে পারা মুখিটা খুব সুন্দর করে কিন্তু সফট হয়ে গেছে আমি কম আগুন দিয়া এদিকে বয়ে রাখি দিয়েছিলাম আপনারা তো দেখছিলাম ওই এখন আমি ধনিয়া পাতা দিলাম তো ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখি দিলাম তো আমার মুখের কারিটা হয়ে গেছে এখন যদি আপনারা চিকি আর মুখের কারিটা আপনারা ভালো পাইন অবশ্যই ভিউয়ার্স কমেন্টের মধ্যে জানাইবা তো এখন এটা এদিকে আনই তোরা একটু অত দেখতে পারা কতটুকু দিছি ঢাকনা দিয়া ঢেকে রাখি দিব আর জাল উঠে গেলে পরে মাছটা দিলাম
এখন আমি মাছটা দিলাইমু। আমি এটা মিরকা মাছ দিয়ে রান্না করলাম। কলিফ্লাওয়ারটা আমি প্রথমে সুন্দর করে মিক্স করে দিলাম। এরপরে আর বেশি লাড়ালাড়ি করতাম না। পরে বেশি লাড়লে কলিফ্লাওয়ার আর মাছ ভাঙে যাব। সো অত একটু দেখতে পারা ঢাকনা দিয়ে ঢেকে রাখি দিলাম। মতো দেখতে পারা এখন একটু ঝোল দিলাম, তাহলে মাছটা খুব সুন্দর করে কুক হইব। একবারে চুল যায়, এখন চাল দিলাম বালা করে 20 মিনিট রান্না করবো এটারে। তো এটা 20 মিনিটস এটা রান্না করবো। তো ভিউয়ার্স আমি স্লো আগুন দিয়া রাখি দিব, এটা আস্তে আস্তে উঠানে উঠুক। ওই তো খুব সুন্দর করে জাল উঠে গেছে দেখতে পারা। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিলাম। তো আজকে আমার দুপুরের রান্না শেষ। আজকের রান্না শেষ আমার দেখতে পারা। কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ারের তরকারি, কলিফ্লাওয়ার মাছ দিই, আর লগিয়া এটা ফ্রাইড রাইস বানাইছিলাম। তো ফ্রাইড রাইস হয় চিকেনটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি কইলাম ভিডিওর মধ্যে, কারণ আমার হাজব্যান্ডে অলরেডি খাইছেন, তাই এখন আমি ওই যেহেতু তুমি খাইরা, তো আমার ওটা মজা হয়েছে নি, অনেক খুব বেশি মজা হয়েছে। তো আমার মেয়েও খাইছে আর আমার হাজব্যান্ডে খাইছেন, অনেক মজা হয়েছে মুখে দিয়া চিকেন। যদি আপনারা কেউ রান্না না কইরা তখন অবশ্যই খাইয়া দেখবা, এটা কিন্তু অনেক মজা হয়। আরও তো আমার ভাত রান্না করছিলাম, যে খালি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাইছেন এটা। তো আজকের দুপুরের রান্না ফিনিশ। আশা করি আপনারা কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আমার ভিডিওগুলো ওয়াচ করবা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। লগে থাকবা, সবসময় আমার ভিডিওগুলো দেখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।